ছেলে মানুষই কেন করো? জানো যে বায়ো হ্যাঁ ক্লাসটা কোনো লাভ হবে না, খালি রিভাইজ করতে হবে। তো আমি তো কোশ্চেন পেপারই আসবে না, একটা কোশ্চেন পেপার সলভ করতাম। করো, কোশ্চেন সলভ করো। আপনিও থাকেন। আমাকেই কেন থাকতে হবে? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আর আপনি টিচার। আমার একটা কোয়েশ্চেন আছে ইস্টারদের নিয়ে। বলো। যদি এমন একটা কেস যদি থাকে যে বুট বুট কি জানি ইথেন আর বুটেন যদি একটা ইয়া করে, বিউটেন। ইথানয়েড এন্ড বুটানল, এই দুইটা যদি একটা বুটেন ইস্টার না রে ফর্ম করে, পাগলি, বিউটেন, বিউটেন আর বিউটেনল। রাইট? হ্যাঁ, দেন বিউটেন বিউটেন যদি একটা ইস্টার তৈরি করে, দেন ওটা কি বুটেনল না বিউটেনল ইথানয়েড হবে নাকি ইথানল বিউটেনয়েড? যেটা অ্যাসিড থাকবে সেটা অ্যানয়েড হবে, যেটা অ্যাসিড ছিল ওইটা অ্যানয়েড হবে, আর যেটা অ্যালকোহল ছিল ওইটা আইল হবে। ধরো তুমি বলছো বিউটানল, মানে এটা অ্যালকোহল ছিল, তাহলে এইটা হবে বিউটাইল। বুঝেছি স্যার। হুম, আচ্ছা। কোশ্চেন পেপার সলভ করো, প্রবলেম হলে আমাকে জানাবা, আমি সলভ করে দিব। এজন্য অল টাইম তো আমার থাকার দরকার নেই, সেটাই আমি সেই থেকে বলছি। সলভ করো, প্রবলেম হলে আমাকে দেখো, আমি সলভ করে দিব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আগের দিন অক্সিডেশন রিডাকশন নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা স্যার আপনি ইমলসিফায়ার কি পড়াইছিলেন? ইমলসিফায়ার ইমালসিফায়ার। যে একটা কোশ্চেন দিছিলেন, পারছি ওটা আমি নিজে। ও আচ্ছা, না ওরা তো একটু বানাই দিচ্ছে, একটু মানে ঘোরায় হ্যাঁ পেঁচে মানে আর দিতে কি হয়। পারছি, এটা ওটা আমি আগেও পড়ছিলাম, সো পারছি। হুম, আচ্ছা। তো রেডক্স রিঅ্যাকশনে আমরা লাস্ট লাস্ট ক্লাসে আমরা কখন অক্সিডেশন হয় কখন রিডাকশন হয় এটা আমরা দেখেছি। তো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখবো যে কিছু আইডেন্টিফিকেশন টেস্ট, যে আমরা কিভাবে বুঝবো যে কে অক্সিডাইজড কে রিডিউসড, এগুলো আমরা দেখবো। তার আগে আমরা একটু জেনে নিই একটা জিনিস, সেটা হচ্ছে, মাশরাফ রেকর্ডিং শুরু করো। ওরে বাবা, সেটা হচ্ছে যে অক্সিডাইজড, দা সেগুলো সমস্যা কি? one which is oxidized, I don't know. যে অক্সিডাইজড মনে রাখবো খুব শর্টলি, যে অক্সিডাইজড সেই হচ্ছে রিডিউসিং এজেন্ট। The one which is oxidized is itself the reducing agent, আমরা এটা ইকুয়াল বলি। And the one which is reduced is itself the oxidizing agent. এটা শর্টকাটে মনে রাখবো, অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, এখন যেটা হয়েছে এটা উল্টা করবো। এখন এইটা কেন আমি বলি, যে নিজে অক্সিডাইজ হয় সে অন্যকে, ওয়ালাইকুম আসসালাম, যে নিজে অক্সিডাইজ হয় সে, এই আমরা এই এতটুকুই করেছি, আর আর উপরটুকু হচ্ছে আগের দিনে পড়া। যে নিজে অক্সিডাইজ হয়, যে নিজে অক্সিডাইজ হয় সে কিন্তু অন্যকে রিডিউস করে। ওয়ালাইকুম আসসালাম। যেমন আমি তোমাকে বলি, ধরো রুবাইদ জামানের পকেট কেটে টাকা নিয়ে নিলাম, তাহলে কি হলো, রুবাইদ জামান গরিব হয়ে গেল, কিন্তু ওকে গরিব মানে করে দিল কে? আমি করে দিলাম গরিব, তাই না? বাট আমি নিজে কি হয়ে গেলাম? বড় লোক হয়ে গেলাম। তাহলে যে বড় লোক হয় সে কিন্তু অন্যদের গরিব করে, তাই না?
আবার যে এত করে গরিব হয় সে তাহলে অন্যরে মানে বড়লোক করে। বোকামি। হ্যাঁ, তো যে অক্সিডাইজ হয় সে অন্যকে রিডিউস করে, এই জন্য সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর যে নিজে রিডিউস হয় সে অন্যকে অক্সিডাইজ করে, এই জন্য সেই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, তো আমাদেরকে আজকে এরকম কিছু নিয়ে টেস্ট করতে হবে যে হু ইজ দ্য রিডিউসিং এজেন্ট এন্ড হু ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট, এরকম কিছু সাবস্টেন্স নিয়ে আমাদেরকে টেস্ট করতে হবে। তো আমরা সবার ফার্স্টে ইউজ করছি নাম্বার 1 অ্যাসিডিফাইড potassium manganate 7, potassium manganate 7, acidified potassium manganate 7। 7। হ্যাঁ, এইটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। দেখো এই পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 এইটাকে বেসিক্যালি ইউজ করা হয় টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ এনি রিডিউসিং এজেন্ট। কি এজেন্ট? Identify the presence of any reducing agent. রিডিউসিং এজেন্ট। কি ঠিক আছে কিনা? আচ্ছা, এটাকে তুমি কিভাবে করে মনে রাখতে পারো? এটাকে তুমি কিভাবে করে মনে রাখতে পারো? দেখো, man's pot স্যার আপনি না। চেক করবেন কবে? রেড, সেটা তো তোমার জানার দরকার নেই। যেদিন তুমি ভাইবা হবে সেদিন তুমি সব কপি পেয়ে যাবে along with ভাইবা। ও আচ্ছা, হ্যাঁ আপনি তো খেলাও দিয়ে দিবেন। আচ্ছা আমি খেলা রেড দেখাবো। ম্যানস স্পট, Potassium, acidified potassium. ঠিক আছে কিনা? রেড ম্যান স্পট তার মানে রিডিউসিং এজেন্টদেরকে টেস্ট করার জন্য আমরা ম্যাঙ্গানেট অফ পটাশিয়াম ইউজ করি। ঠিক আছে কিনা? ম্যাঙ্গানেট অফ পটাশিয়াম আমরা ইউজ করি। হ্যাঁ, এখন এখানে বেসিক রিঅ্যাকশনটা কি? এখানে বেসিক রিঅ্যাকশনটা হচ্ছে, ধরো আমি অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেটকে ইন শর্ট, ধরো আমি অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট লিখছি এপিএম। ঠিক আছে, এখানে এপিএম প্লাস একটা রিডিউসিং এজেন্ট, এপিএম প্লাস রিডিউসিং এজেন্ট। এখানে অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই এপিএম এর কালার অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার ছিল এরকম পার্পল। অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার কি ছিল বলো? পার্পল, এরকম পার্পল বা ভায়োলেট বললেই পারে। কিন্তু if a reducing agent is present, then acidified potassium manganate will turn, ও আচ্ছা স্যার, এখানে কোনো কালার কি আমি দিয়েছি নাকি কালারলেস? কালারলেস। Acidified potassium manganate will turn colorless if a reducing agent is present. কি ঠিক আছে কিনা? If a reducing agent is present. আচ্ছা, এখন যে রিডিউসিং এজেন্ট মানে অন্যকে রিডিউস করে, তাহলে সে নিজে কি হয়? অক্সিডাইজ। সে অন্যকে রিডিউস করতেছে, তাহলে সে নিজে কি হচ্ছে বলো? নিজে কি হচ্ছে? অক্সিডাইজ। ও স্যার বাইরে আপনার কাছে ফিজিক্স করবো, থিসিস ফিজিক্স জয়েন করবো আপনার কাছে। আমাদের তো এখন ম্যাগনেসিয়াম শেষ হয়নি। আরে না, করবো বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ, নো প্রবলেম। ও যাক, ভালোই তো। আমরা সবাই মিলে সব পড়াশোনা করব। ইয়েস, সাবাস। আচ্ছা, এই শোনো, তাহলে
acidified potassium manganate is used to test for the presence of কি agent বলো reducing agent Reducing. ঠিক আছে কিনা Yes. if a reducing agent is present then acidified potassium manganate color will turn from purple or violet to কি colorless এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে না আর যদি এমনটা হয় Like in যে presence ধরো of a reducing agent, acidified potassium manganate turns from purple to colorless. purple to এটা colorless হ্যাঁ আর যদি এমনটা হয় যে আমরা ধরো এখানে যাকে ইউজ ধরো অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট আমরা ইউজ করছি কিন্তু এখানে আমরা যাকে ইউজ করছি সে মানুষটা হচ্ছে ধরো ওয়াসি ওয়াসি তো রাই বলে লাভ কি? ওয়াসি নাই রেকর্ড হচ্ছে তো No, sir. আচ্ছা হ্যাঁ Recording ক্লাস রেকর্ড হচ্ছে আচ্ছা ওকে ক্লাস রেকর্ড হচ্ছে সে মানুষ Recording তো ওয়াসি শুনবে। যে ক্লাসে অ্যাকচুয়ালি তার কোনো মানে তার রেসপন্সটা হচ্ছে অনেক রিডিউস তার ক্লাসে মানে প্রেজেন্সটা হচ্ছে অনেক রিডিউসড মানে সে অ্যাকচুয়ালি নিজেই রিডিউসড তাহলে সে তো আর রিডিউসিং এজেন্ট না তাই না যে নিজেই রিডিউসড সে অন্যরা কি করবে অন্যজনকে কি করবে যে নিজেই রিডিউসড সে অন্যজনকে কি করবে অক্সিডাইজ করবে অক্সিডাইজ Oxidize করবে হ্যাঁ তাহলে এখানে অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট বলতেছে ভাই এ তো রিডিউসিং এজেন্ট না এ তো অক্সিডাইজিং এজেন্ট তাহলে ভাই আমি আমার কালার চেঞ্জ করব আমার কালার যা ছিল তাই থাকবে ঠিক আছে কিনা শুধুমাত্র রিডিউসিং এজেন্ট আসলে অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট will turn from purple or violet to colorless Colorless. এটা মনে রাখবে এবার তুমি আসো পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইডও কিন্তু ইজ ইউজ পটাশিয়াম আয়োডাইড আচ্ছা তাহলে আমরা তো অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট ইউজ করেও তো আমরা রিডিউসিং এজেন্টের টেস্ট করে ফেললাম যে হ্যাঁ এটা রিডিউসিং এজেন্ট প্রেজেন্ট তাহলে একটা অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্ট এইটা আমরা কিভাবে করে টেস্ট করব দেখো একটা অক্সিডাইজিং এজেন্ট যে প্রেজেন্ট এইটা আমরা কিভাবে করে টেস্ট করব অক্সিডাইজিং এজেন্টের টেস্ট আমরা করব by using potassium iodide Why using potassium iodide? Oxidizing agent. পটাশিয়াম আয়োডাইড আচ্ছা ধরো ওই যে আমরা অনেক সময় বলি না যে কেউ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে আমরা বলি না এই ও কি এই ও কি করতেছে কি আমরা বলি না এরকম জি স্যার তো ওইটাই ও কি কি ঠিক আছে কিনা ও কি মানে অক্সিডাইজিং এজেন্টের টেস্ট আমরা করব কি দিয়ে বলো পটাশিয়াম আয়োডাইড আয়োডাইড তাহলে অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্স আমরা টেস্ট করব কি দিয়ে পটাশিয়াম আয়োডাইড দিয়ে আয়োডাইড হ্যাঁ অক্সিডাইজিং এজেন্টের টেস্ট আমরা করব পটাশিয়াম আয়োডাইড দিয়ে আমি এটা তোমাদেরকে এখন চেষ্টা করব ল্যাবে নিয়ে গিয়ে দেখানোর জন্য Hooray. ও তো দেখো দেখছি আমি ফিজিক্যালি স্কুলে আচ্ছা দেখাচ্ছি ও না তারপরে আমি আবার দেখাবো এখন আমি দেখিনি স্যার এখানে যে দেখাবেন। ব্যাপারটা দেখো এই যে পটাশিয়াম আয়োডাইড এটা সল্ট এটা অ্যাকচুয়ালি কালারলেস এটা অ্যাকচুয়ালি কি এটা actually কালারলেস colorless। হ্যাঁ কালারলেস থেকে ব্রাউন হয়ে যাবে হ্যাঁ এখন এখানে যদি কোনো অক্সিডাইজিং এজেন্ট থাকে যদি থাকে তাহলে you will get iodine from here whose color depends on the concentration যদি অনেক কম আয়োডিন তৈরি হয় তাহলে ইয়েলো not dirty fellow it's only yellow হ্যাঁ বুঝছি স্যার না মানে হবেই বলছি না তো হ্যাঁ আচ্ছা ইয়েলো
যদি একটু ডার্ক হয় তাহলে অরেঞ্জ, যদি আরেকটু বেশি আয়োডিন তৈরি হয় তাহলে রেড, যদি আরো বেশি আয়োডিন তৈরি হয় তাহলে ব্রাউন ও ব্রাউন লিখতেছি আমি। আচ্ছা স্যার, খালি Brown. ব্রাউন মনে করলো, ব্রাউনটা মনে রাখলে হয় না? খালি ব্রাউনটা মনে রাখলে হয়। নাইস। আচ্ছা, ইয়েলো, আর ইয়েলোটা রাখুন। এর সাথে মানে ব্যাপারটা হবে এরকম, আমি তোমাকে ক্লিয়ার বলি। ধরো এই যে টিটি, টিটি মানে কি? টেস্ট টিউব। আচ্ছা, এখন এই টেস্ট টিউবের মধ্যে ধরো এই যে এটা হচ্ছে সলিউশন, এই সলিউশনের কালারটা এরকম রেড টাইপের হবে বা ব্রাউন টাইপের হবে বা রেড টাইপের হবে, আর নিচে দেখবা যে এরকম ব্ল্যাক সলিড জমা হয়ে গেছে, এগুলো আয়োডিন, এগুলো সব আয়োডিন, বুঝছো? নিচে যে ব্ল্যাক সলিড এগুলো সব কি বলো? আয়োডিন। ব্ল্যাক সলিড। হ্যাঁ, ব্ল্যাক সলিড যেগুলো আছে ব্ল্যাক সলিড। এগুলো সব কি? আয়োডিন। আর এই যে সলিউশনটা যে লাল, এই সলিউশনের ভিতরে টেস্ট তো ভেঙে ফেললাম, আচ্ছা, এই solution আয়োডিন এর কি ভি- সাপ্লাইম করে না? সাবলাইম করে, আয়োডিন মেল্টিং হয় না। আচ্ছা, তো টেস্ট টিউবের ভিতরে এখানেও সব আয়োডিন ডিসলভ হওয়া আছে, কি ঠিক আছে কিনা? জি তাহলে স্যার। বলো আমরা রিডিউসিং এজেন্টে টেস্ট করার জন্য আমরা কোন রিএজেন্ট ইউজ করি? acidified potassium manganese 7. রেড ম্যান স্পট, তাই না? জি রেড স্যার। ম্যান স্পট। আর রিডিউসিং এজেন্টে টেস্ট করার জন্য ওকি মানে সরি অক্সিডাইজিং এজেন্টে টেস্ট করার জন্য ইউজ করি ওকে, potassium iodide. পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম তাই না? আয়োডাইড। জি স্যার। আচ্ছা স্যার, ওকে, বলো। আছে না পটাশিয়াম ডাইক্রোমেট? পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, ওটাও ইজ ইউজড ফর দ্য টেস্ট অফ রিডিউসিং এজেন্ট, বাট ওটা আমরা আমাদের মানে অর্গানিক কেমিস্ট্রি পার্টে আছে, এখানে যদিও নাই। তারপরে চলো লেটস গো টু ল্যাব। স্যার, আপনি কি দেখাবেন? ও হ্যালো, আপনার সেটা Hello, ও sir. সেই লাগছে আপনার। হাই। মানে আমি ল্যাব দেখাবো, আমি আর কি দেখাবো বলো? Allah, sir. অবভিয়াসলি আমি তো দেখবো। Never Wait, mind. আমি wait. লিভ নিব। যা, মাস্টার তো খুব লজ্জা পেল। ওকে, লেটস গো টু ল্যাব। Here is the outlook in the night time of my house. সেই সেই তো, জোস সেই স্যার। খেলা। আপনার ল্যাব কি আইসোলেটেড না? হ্যাঁ, অবশ্যই, একদম আইসোলেটেড। দেখো না কোনো মানুষজন নাই এখানে আশেপাশে, আশেপাশে বুঝাই একদম পুরো যাইতেছে। খালি। তো প্লিজ ঢাকায় আসেন এই লেভেলটা নিয়ে। ইনফ্যাক্ট উপরও সব খালি একদম হ্যাঁ অন্ধকার। স্যার, ঢাকায় আসেন স্যার, এ লেভেল নিয়ে বসে নেবেন স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি স্যার। তাছাড়া যে স্যার খেলা পারবো না। দাঁড়া দেখি গেটটা খোলা কিনা। না, বন্ধ আছে। আপনার পাশটা তো সেই স্যার, সেই ডেকোরেশন দিচ্ছেন। ইয়েস স্যার, ভালো লাগলো। ও রে, Oh my god. Wow. ও রে, ওকে, ও লুকু। এই যে এটা হচ্ছে আমার ইকুইপমেন্ট, আমি যেটা রাতে ইউজ করি অনেক কিছু খাওয়ার জন্য। Oh my god. ও আচ্ছা, তো আচ্ছা আচ্ছা। সরি
ওকে, আচ্ছা আমি তো কানে হেডফোন, আমি হেডফোনটা লং ডিসটেন্স কমিউনিকেশন করতে পারি। Okay, sir. আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ Yes, স্যার sir. জি, sir. But অনেক জি, different. পিকচার কি ক্লিয়ার? Yes, sir. জি, জি, হ্যাঁ। জি। সেই আল্লাহ যেটা বাহ। বলতে দিব্যা মানুষ করে এসএস নিছে। স্যার এটা মনে হচ্ছে আমার কোচিং এখন। ড্যাম। ওকে, দেখো তাহলে আমরা কি কি নিব বলো? পটাশিয়াম আয়োডাইড অ্যাজ an অক্সিডাইজিং এজেন্ট। এই যে this is পটাশিয়াম potassium আয়োডাইড। iodide। হ্যাঁ, এই কি তো উল্টো করে দেখাচ্ছে। Yes, sir. আচ্ছা এটা Yes. আপনি কি স্যার ফেস ফ্রন্ট ক্যামেরা ইউজ করলে এটা হবে, উল্টা দেখাবে। হ্যাঁ, এটা পটাশিয়াম আয়োডাইড বোঝা যাচ্ছে। এই যে পটাশিয়াম আয়োডাইড লেখা আছে, কি ঠিক আই আছে? লেখা আছে? বোঝা যাচ্ছে। this is potassium iodide, ওকে, রেখে দিলাম। নাও আমার ভয়েস শোনা যাচ্ছে নাকি? Yes, sir. ওকে, তো now অবভিয়াসলি শোনা I will যাচ্ছে। take potassium manganate, but গেল কই সেটা? potassium manganate, পটাশিয়াম potassium manganate। এই ভাই শোনো, পটাশিয়াম ম্যাঙ্গানেট 7, এটার আরেকটা অর্গানিক, এটার অ্যাকচুয়াল মেডিসিনাল নেম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে কি না? Yes, পটাশিয়াম sir. পারম্যাঙ্গানেট and potassium manganate 7, they means the same thing. তাহলে আচ্ছা, we ঠিক have আছে। potassium iodide as the reducing agent, sorry, oxidizing agent, এই যে O কি, and we have potassium manganate as the reducing agent। আচ্ছা, এখন দেখো আমি একটা সাবস্টেন্স নিচ্ছি যাকে আমি রিডিউস করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ধরো আই উইল ট্রাই টু রিডিউস সামথিং। তো কাকে রিডিউস করব? দাঁড়াও, ধরো আমি একটা কালারলেস থেকে রিডিউস করব, ধরো হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা কাকে রিডিউস করব বলো? হাইড্রোজেন পারঅক্সাইড রিডিউস করব। Hydrogen peroxide. তার আগে দাঁড়াও আমি একটু পটাশিয়াম ম্যাঙ্গানেট করে একটু বানিয়ে নিই। আল্লাহ। তো এটা কি ছিল? কোনটা? কি ছিল ওটা বুঝলেন? ব্যাকটেরিয়া সেলস না, কিছু না। আমি মনে করলাম অন্য কিছু। ওকে। না, I have to go to the disinfection area. নাইস নাইস। কি আওয়াজ করে? কিছু না দেখো। দেখো আমি একটু পানি নিয়ে আসলাম, জাস্ট স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। আর এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি, এর মধ্যে আমি ওই যে এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট অল্প দিব, জাস্ট স্লাইড, একদম স্লাইডেস্ট বলতে কতটুকু? একদম স্লাইড। বুঝছি স্যার। এটাকে আমি জাস্ট এর ভিতরে একটু হালকা টাচ করলাম, জাস্ট লাইক দিস। এর গায়ে যতটুকু লাগছে এতটুকু আমি দিব, ধরো এটার মধ্যে। ওকে, কিছুই না। তাই কি কালার হয়ে গেল, দেখছো? ও ও হ্যাঁ, জাস্ট অল্প দিয়েছি, জাস্ট অতটুকু দিয়েছি, যতটুকু গায়ে লেগেছে অতটুকু দিয়েছি। আচ্ছা, এটা তো শুধু পটাশিয়াম ম্যাঙ্গানেট হলো, কিন্তু অ্যাসিডিফাইড তো এখনো হয়নি। এখন আমাদেরকে একটু অ্যাসিড দিতে হবে, ওরে কারণ আমাদের ওখানে কি লেখা আছে? অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট। তো এই জন্য আমি কি করছি দেখো, আর একটা অ্যাসিড, এই আমার অ্যালিগোরিক অ্যাসিড কে মেরে দিল। সব যা হবে সব ওয়াসিড, সব এভরিথিং। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাসিড। ওকে, আই থিংক সো এটা অ্যাসিড। কি আছে স্যার? এটা কি acid এটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড।
হাইড্রোক্লোরিক অ্যাসিড। Oh my God, না না এটা সালফিক অ্যাসিড ছিল। সালফারিক পটাশ করে অ্যাসিড। সাউন্ড, পটাশ করে সাউন্ড হচ্ছে যে ভিতরে। কোন অ্যাসিড ইউজ করলে হয় না নাকি? স্ট্রং অ্যাসিড ইউজ করা ভালো। Strong acid স্যার use করা কেয়ারফুলি ভালো। করতে হবে, পোর করতে হবে। আচ্ছা, Obviously. so this is now acidified potassium manganate. Okay, এবার দেখো, এবার আমি আমরা এই পটাশিয়াম এটা অ্যাসিডিফাই কেন করা লাগে? অ্যাসিডিফাইড করলে হয় কি রিঅ্যাকশনটা ভালো হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেট বিকামস অ্যাক্টিভ, তার আগ পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকে। ও আচ্ছা, বুঝছি। অ্যাসিডিফাইড জি করলে স্যার, এটা বুঝছি। অ্যাক্টিভ থাকে। বুঝেছি স্যার। ওকে স্যার, আন্ডারস্টুড আন্ডারস্টুড। এখন ধরো এই যে এটা হাইড্রোজেন, আচ্ছা এই যে অ্যাসিডিফাইড ম্যাঙ্গানেট, এটাকে আমি এটার মধ্যে দিলাম। অ্যাসিডিফাইড ম্যাঙ্গানেট হয়, পটাশিয়াম ম্যাঙ্গানেট। আমি একটু কালারটাকে তোমার জন্য কালারটা ভালো বুঝতে পারো, আমি একটু হালকা পানি দিয়ে এর মধ্যে কালারটা ভালো বুঝতে পারো। আচ্ছা এই যে দেখো, কথা ভেঙে মনে আসছে। হ্যাঁ আচ্ছা, পটাশিয়াম ম্যাঙ্গানেট যেন কার্বন ইউজ করা হয় অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, বলো? reducing agent. রিডিউসিং এজেন্ট। Reducing agent. ওকে, এজেন্ট স্যার। রিডিউসিং এজেন্ট। তো আমরা এখন ইউজ করছি একটা কেমিক্যাল সাবস্টেন্স যার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। নাম কি? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট, হ্যাঁ। এখন সোডিয়াম থায়োসালফেট। একটা কোশ্চেন লেখো, ইজ সোডিয়াম থায়োসালফেট আর রিডিউসিং এজেন্ট? কোশ্চেন লেখো। এই হচ্ছে আমাদের সলিউশন। আমি এটা এখানে রাখছি। এই দেখো সব দেখতে পাচ্ছ এগুলো? ইয়েস স্যার, ব্যাকটেরিয়া। এগুলো সব ব্যাকটেরিয়া গ্রো করেছে। ওয়াও। ভেজে খাবো ব্যাকটেরিয়া। তাহলে কোশ্চেনটা কি ছিল বলো? এই সোডিয়াম থায়োসালফেট আর কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট। এই দেখো সোডিয়াম থায়োসালফেট আমি নিয়েছি, ঠিক আছে? সোডিয়াম সোডিয়াম থায়োসালফেট, থায়োসালফেট। হ্যাঁ সোডিয়াম থায়োসালফেট নিয়েছি। দাঁড়া আমি একটু মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস। স্যার, কি জানি আসছে আপনার স্ক্রিনে, একটু সরাই দেন। বুঝি না। স্যার আপনার স্ক্রিনটা দেখেন। ও রানিং আউট অফ টাইম বলছিস? আচ্ছা ব্যাপার না। জি, দেখতে পাচ্ছিলাম তো তাই। ও এটা আবার কি? ও এটাকে বলে স্ট্যান্ড, 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 বিউরেট স্ট্যান্ড, স্ট্যান্ড। এটা স্ট্যান্ড, বিউরেট স্ট্যান্ড, স্ট্যান্ড। স্ট্যান্ড। ও স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। এই পাঁচবারে কি হবে? এই Rectification. এটা কি জানি? স্যার আমার ছিল সরি। এটা একটু ফ্লেক্স করে দরকার নাই। কি ঠিক আছে কি না? এবার দেখো, আচ্ছা তাহলে আমাকে তুমি বলো, এই যে সোডিয়াম থায়োসালফেট যদি এটা ম্যাঙ্গানেট, আচ্ছা এই যে সোডিয়াম থায়োসালফেট এটা যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে এর মধ্যে দিলে এই পটাশিয়াম ম্যাঙ্গানেটের কালার কি হয়ে যাবে বলো? স্যার Colorless, গ্যাস। হয়ে যাবে। কালারলেস কালারলেস হয়ে যাবে, তাই না বলো? কি হয়ে ইয়েস যাবে? কালার। কালারলেস। এই যে সোডিয়াম থায়োসালফেট আমি নিচ্ছি, দেখো মেমোরি দেই। সাবধানে দেন স্যার, দেখেন। লুক, ও এটা দেখতে পাচ্ছেন না তো?
আমি দেখতে পাচ্ছি না স্যার। ওয়াও হ্যাঁ, Wow! wow. Oh, nice. কি হয়ে গেছে না কালারলেস? হুম, জি স্যার ইয়েস অ্যাসেস স্যার নিচে একদম পারফেক্ট তাহলে আমরা বুঝলাম যে সোডিয়াম থায়োসালফেট ইজ কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। reducing Reducing agent. agent. কালার অফ পটাশিয়াম ম্যাঙ্গানেট ওরে বাবা, এই জন্য the color of potassium manganate has turned colorless. Sorry. আরে সে আমি আচ্ছা, বলো বুঝলে কিনা জিনিসটা? মাথা মধ্যে আছে? ইয়েস স্যার স্যার বুঝেছি। জি, নেভার মাইন্ড, আই এম টেকিং টি। আচ্ছা, এবার বলো। কি লাল চা? হ্যাঁ, এবার হচ্ছে তুমি আসো, পটাশিয়াম আয়োডাইড কি এজেন্ট বলো? অক্সিডাইজিং এজেন্ট Oxidizing agent. Test for oxidizing agent. Potassium iodide is an oxidizing agent. Okay, let's see. তো তাহলে আমি এই যে বিকার এর ভিতরে পানি নিলাম। নাও এর মধ্যে আমি এখন পটাশিয়াম আয়োডাইড মিক্স করব। এখানে আটকে দিলাম বিকারটা। এই যে পটাশিয়াম আয়োডাইড, দিস ইজ পটাশিয়াম আয়োডাইড। জি স্যার দেখেছি এবার আমি এটাকে এর মধ্যে মিক্স করব। ওকে, আমার রিএজেন্ট তৈরি। পটাশিয়াম আয়োডাইড বেশি পড়ে গেল। আচ্ছা, কি করব? Okay, now where are the plus? এই যে, এটাকে বলে স্ট্যারার বা গ্লাস স্ট্যারার বলে এটাকে। এই স্যার ব্যাপারটা। কি ফোর্স? ও আচ্ছা, ওই যে অ্যাক্সেস পটাশিয়াম আয়োডাইড দিলাম না পানির মধ্যে, এবার শেক করছি। স্যার বুঝছি। পটাশিয়াম আয়োডাইড স্যার অ্যাসেস নিয়ে রাখছি আচ্ছা, দেখো সলিউশনটা কি রকম বলো? কালার কি Colourless. সলিউশনটা? কালারলেস স্যার লেখো, খাতায় লেখো। কোশ্চেন লেখো, ইজ হাইড্রোজেন পারঅক্সাইড আর রিডিউসিং এজেন্ট? ইজ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান অক্সিডাইজিং এজেন্ট? কোশ্চেন লেখো। তো তাহলে হাইড্রোজেন আমরা এখন নিচ্ছি পারঅক্সাইড কি? হাইড্রোজেন পারঅক্সাইড কি নিচ্ছি আমরা? হাইড্রোজেন Hydrogen পারঅক্সাইড Is hydrogen peroxide an oxidizing agent? Okay, ঠিক আছে। দেখো তোমরা যদি আচ্ছা, তাহলে পটাশিয়াম আয়োডাইডের মানে কালার কি বলো তো? The color of potassium iodide? কালারলেস কালারলেস। আচ্ছা, ব্রাউন। এবার তুমি দেখো, আমি একটু টেস্ট টিউবের মধ্যে Colorless. হাইড্রোজেন পারঅক্সাইড, তোমরা হাইড্রোজেন পারঅক্সাইড কালারটা আমাকে বলো। আল্লাহ, হাতে পড়লে আমি শেষ, হাতে পড়লেই আমি শেষ। বড় রিস্ক আমি কি কাজ করছি? একটু ওয়েট করো। ওকে স্যার নো প্রবলেম আচ্ছা, পাউডার কেন কোথায়? পাউডার ছাড়া এটা usually based on ভেরি পেইনফুল। স্যার ধরার আগে বিসমিল্লাহ বললেন। color usually আর based সেটা ঠিক আছে, কিন্তু তবুও মুসলিম শরীফ 628 নম্বর হাদিসে বলা আছে যে সাবধান হও। হ্যাঁ স্যার বিসমিল্লাহ করে হ্যাঁ করেন হ্যাঁ, তা স্যার তো আছে, মানে গ্লাভস পরার পরেও বিসমিল্লাহ বলে শুরু করেন, তাই হ্যাঁ, তা তো অবশ্যই। এই দেখো,
হাইড্রোজেন পারঅক্সাইডের কালারটা আমাকে বলো। দাঁড়াও, ওটা বলো। হ্যাঁ কেমন দেখতে পটাশিয়াম আয়োডাইড দিচ্ছেন। বলো color কি? কালারলেস পটাশিয়াম আয়োডাইড কালারলেস, আবার হাইড্রোজেন পারঅক্সাইড কি বলো? কালারলেস। কালারলেস কালারলেস ওকে, আল্লাহ মাফ করে দিও, জীবনের জন্য কাজ করেছি, ক্ষমা করে দিও। এবার দেখো, আমি হাইড্রোজেন পারঅক্সাইডটাকে এখানে দিচ্ছি, তাহলে আমরা টেস্ট করছি যে হাইড্রোজেন পারঅক্সাইডটা আসলে অক্সিডাইজিং এজেন্ট কিনা। তো হাইড্রোজেন পারঅক্সাইড যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, তাহলে এই পটাশিয়াম আয়োডাইডের কালার তো কালার বলো কি হয়ে যাবে? yellow, orange, red or brown. মানে ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন, কি তাই না বলো? Yes, জি sir. স্যার, নাও লুক, ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন। নাও লুক। ও Oh, Oh, yellow. Yellow. less And concentration. it's getting dark. It will get dark soon. ওয়াও, It will get dark. Sir, urine মনে দেখা যায়। ওই এরিয়া আসলে তোমার মাথায়। Yes, sir. তো দেখো, আমি হাইড্রোজেন পারঅক্সাইড আরেকটু দেই, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই যে নিয়েছি। দেখতে এদিকে ঢালতে পারতেছি না। ঢালেন স্যার, আস্তে ধীরে ঢালেন স্যার, কোনো হাইড্রোজেন অসুবিধা নেই। পারঅক্সাইড র কন্টেনার ছিল না? ব্যাস। Sir, less than 1 minute. ওকে, দেখো খেয়াল করো, লিসেন, দেখো Whoa. Brown. র দিয়ে দিয়েছি এবার। the colorless তাহলে to বলো brown, কালার হয়ে গেছে এটা Yes, sir. the colorless to brown. ব্রাউন, এটা একদম এমন ব্রাউন হয়ে গেছে যে মনে হচ্ছে মানে ডার্ক, তাই না? Sir, Coca-Cola. জি স্যার, এর কি স্যার এফএফএসেন্স হচ্ছে? হ্যাঁ, একদম অনেক- লাগছে ডার্ক ব্রাউন। অনেক ভিগারাস রিঅ্যাকশন আছে। এই যে দেখো, আমি তোমাদেরকে পার্পল আয়োডিন দেখাই, একটু শো ইউ আয়োডিন সলিড। আচ্ছা মাস্টার, মিটিং এন্ড করো, আবার জয়েন করো, আমি এই দেখাচ্ছি। এই যে এই উপরে আছে, এই যে এখানে উপরে আছে,